এমন একজন নবী যার নাম হলো মুসা আলাইহিস সালাম। তারপরে তৌরাত নাজিল হয়েছিল। জন্মাবার পর থেকে নবুয়ত পেল। তার মাকে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিল, তোমার এই পুত্রকে ফিরাউনের হাত থেকে যদি বাঁচাতে চাও, কারণ ফিরাউন কি করে, ওয়া ইযা নাজাইনাকুম আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াসতাহয়িন নিসাআকুম ওয়া ফি যালিকা বালা'উম। পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের কাছে এমন পুরস্কার, এমন কথা জানিয়ে দিয়েছি। যখন মুসা জন্মগ্রহণ করেছিল, ফিরাউন যখন সংবাদ পেল যে তোমার ভবিষ্যৎ নষ্টের জন্য, তোমাকে মারার জন্য একটা পুত্রের জন্ম হবে, জাদুকররা বলে দিল, তখন কি করলো, বাপ ছেলেদেরকে হত্যা করত আর নারীদেরকে ফিরাউন ছেড়ে দিত। আল্লাহ পাক বলছেন কি হলো, সেই সময়ের কথা স্মরণ করো যখন ফিরাউন পুরুষদেরকে জবাই করত আর নারীদেরকে, শিশুদেরকে ছেড়ে দিত। এই সময়ের কথা স্মরণ করো। আমি আল্লাহ এই সময় মুসাকে পাঠিয়ে দিলাম। মুসার মা সিন্ধুকের মধ্যে ভরে নদীতে ভাসিয়ে দিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিন্ধুকটা উল্টো স্রোতে আস্তে আস্তে কোথাও নাই, ফিরাউনের ঠিক স্ত্রী যেখানে গোসল করত, যে নদীর সঙ্গে সিঁড়ি লাগানো ছিল, যে জায়গায় সমুদ্র সৈকত করত, নদীর বাপ হাওয়াটা বক্ষণ করত, হ্যাঁ নদীর হাওয়াটা বাপ খেত, ওই জায়গায় ফিরাউন বসে আছে। বিবি আসিয়া বসে বাপ সুন্দর নদীর এই গরমের হাওয়া খাচ্ছিল। মহান রব্বুল আলামিন ঠিক সিন্ধুকটা এনে ঠিক আসিয়ার দরজার কাছে হাজির করে দিল। খেয়াল করে শুনুন, ফিরাউন বসেছিল, আসিয়া বলতে লাগলো, একটু মেহেরবানি করে আপনার কাছে দাবি, এত সুন্দর সিন্ধুক এখানে ভাসতে ভাসতে এসেছে, একটু দেখতে চাই ওর মধ্যে কি আছে, দেখতে একটু সুযোগ দেন, কত অনুমতি দেন। তুই স্ত্রীকে অনুমতি দিলে সিন্ধুকটা নিয়ে আসলো। আহা, সিন্ধুক যখন খুলে ফেললো, ওর মধ্যে কিছুই নাই। হযরত মুসা আলাইহিস সালাম শুয়ে আছেন। সিন্ধুক খুলতেই মুসা আলাইহিস সালামের এত সুন্দর হাসি, আসিয়ার কোনো সন্তান ছিল না, ওই হাসি দেখে আসিয়া প্রলুব্ধিত হলো এবং ওই সন্তানকে কোলে তুলে বলল, দেখো আমাদের সন্তান নেই, এই সন্তানকে আমরা আমাদের বাড়ি লালন পালন করব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আপনাকে ভাবতে বলবো, কি নবী উল্টো স্রোতে যার আসিয়ার বাড়ি পাঠিয়ে দিল, যে বাপ আমার হত্যার ব্যাপার ছিল, আল্লাহ তাবারক তাআলা তাকে বাঁচিয়ে দিল। যা যে মারবে তার বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থাকার স্থান বানিয়ে দিল। আচ্ছা, আল্লাহ তাহলে কি না করতে পারে? আমি আপনি যেটা ইচ্ছা করব সেটা হবে না, আল্লাহ যেটা ইচ্ছা করবেন সেটাই হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে কোরআনে? সূরা নাম্বার 80, পারা নাম্বার 30, আয়াত নাম্বার সর্বলাস্টে, সূরার নাম তাকবীর। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ও পৃথিবীর মানুষ শোনাও, তুমি যেটা চিন্তা ভাবনা করো এটা কোনোদিনই হবে না, হবে না, কিন্তু আমি আল্লাহ যেটা ভাবি এটাই হবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি করতে পারেন? আপনার কি ক্ষমতা আছে? আচ্ছা, আপনি যে এত জ্ঞানী মনে করেন, তা আপনি বলতে পারবেন কিয়ামত কখন হবে? পারবেন? পারবো না। আচ্ছা, আকাশে কালো মেঘ উঠলে কোথায় বৃষ্টি হবে, এটা বলতে পারবো? পারবো না। আচ্ছা, আমার স্ত্রীর গর্ভে কি সন্তান আছে, ও খোড়া হবে না ভালো হবে, আলেম হবে না জালেম হবে, চোর হবে না ডাকাত হবে, ডাক্তার হবে না মাস্টার হবে, আচ্ছা বলতে পারবো? পারবো না। আচ্ছা, চতুর্থ নম্বর আপনাকে বলি, আজকে যা খিচুড়ি রান্না হয়েছে এটা খেতে পারবো বলে মনে হয়? আল্লাহর ইচ্ছা ব্যতীত
পারবো না। আচ্ছা তাহলে যদি মনে করি বাইক নিয়ে বা বাজারে প্যাকেট নিয়ে 500 টাকার একটা কড়কড়ি নোট পকেটে ঢোকালাম, ঢুকিয়ে বলছি বাজারে যাচ্ছি তুমি রেডি হও, কায়দা করে তুমি একবার মশলা রেডি করো, গরুর গোশের একদম একেবারে সামনের পা নিয়ে আসবো, ওর ভাঁজে ভাঁজে সেরাতে একদম টোস হয় না, খেতে খুব ভালো লাগে ওই গোশ নেবো, কথা বললেন না? রেডি করো, এসে গেছি বলো, পরে কোন খবর এসে লাইন ভালো না, সে মক্কেল এখন বসি রাখে। কিসের পার আছে আমাদের বাবা মার? মহারবুল আলামিন ঠিক এই কথাটা কোরআনে জানিয়েছেন। কোথায় আছে? সূরা নাম্বার 31 পারা 21 আয়াত 34, সূরার নাম লোকমান। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুনুন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুতু ইন্নাল্লাহা আলীমুন খবীর। ও ভাইরা আমার শুনেন না, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে তোমরা জানো না, ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশে কালাম ঘটলে কোথায় বৃষ্টি হবে তোমরা জানো না, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তোমার স্ত্রী গর্ভে কি সন্তান আছে তুমি কিন্তু এটাও জানো না, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তোমার ভাগ্যে আজকে কি খাবার আছে খেতে পারবে কি পারবে না এটা তুমি জানো না, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, তোমার কোন জায়গায় মৃত্যু হবে এটাও তুমি জানো না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি সব বিষয়ে খবর রাখি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউন ঘরে মুসা আলাইহিসসালামকে বড় করবেন, ফিরাউন জানে না আল্লাহ তাবারক ওয়া তাআলা রেডি করে রেখেছেন, একবার জোরে বলবেন না? বাড়িতে মানুষ হয়, খেয়াল করে শুনুন ভাইরা আমার, ছোটবেলায় এবার খেলা করতে থাকে, ফিরাউনের জন্য আচরণ দেখে একটু সন্দেহ হয়, একেদা ফিরাউন করে নিয়ে বাপ আমার মুসা আলাইহিসসালামকে যত্ন করছেন, মুখে যে চুমু খেতে গিয়েছে, বেঈমানের চুমু কোনোদিন মুসা আলাইহিস সালাম সহ্য করবে না। যে বাবুকে চুমু দিতে গেল, এর সময় হযরত মুসা আলাইহিস সালাম ছোটবেলা থেকে হাতে বিরাট শক্তি ছিল, তখনই তিনি কি করলেন, অমনি করে ঠপ করে ফিরাউনের গালে একটা চড় বসিয়ে দিলেন। ফিরাউন বলতে লাগে, আসিয়া এ ছেলে কোনোদিন আমার কোনোদিন উপকারে আসতে পারে না, এ আমার শত্রু, একে আমি অবশ্যই অবশ্যই হত্যা করব। আসিয়া বলে, না না, এ তো ছেলে মানুষ, কিছুই বোঝে না, তাহলে একে পরীক্ষা করব। একটা পাত্রে বাপ কিছু স্বর্ণ রূপ দিয়ে দিয়েছে, আর একটা পাত্র দিয়েছে কয়লা, এর রং লাল ওর রং লাল, পরীক্ষা করার জন্য মুসাকে এবার ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বাপ আমার সৌন্দর্যের দিকে হাতটা কিন্তু বেশি যায়, ছেলে পিলে চকচকে জিনিসের দিকে নজর দেয় বেশি, ঠিক না বোন? হাত কিন্তু ওদিকে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, মুফাসসিরগণ বলেছেন, কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাম এসে মুসার হাতটা ঘুরিয়ে ওই জ্বলন্ত কয়লার দিকে করে দিয়েছিলেন। একটা কয়লা তুলে নিয়ে গালে দিলেন, গালটা পুড়ে গেল, সেজন্য তিনি তুতলা ছিলেন। ভাইরা আমার ভালো করে শুনুন, এজন্য মুসা সালাম দোয়া করেছিলেন, রব্বিশ শাহরি ওয়ান সাদরি, আল্লাহ তোমার কাছে দোয়া করি, রব্বিশ শাহরি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উখদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সূরা তাহা 20 নম্বর সূরা 16 নম্বর পারা আয়াত নাম্বার দেখেন 26, 27, 28। আমি আপনাদের সামনে সব রেফারেন্স দিচ্ছি যাতে বাণী দিয়ে আপনার তাফসীর দেখে নিতে পারেন। কষ্ট হচ্ছে নাকি আপনার? ভালো করে শুনুন, হযরত মুসা আলাইহিস সালামকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের দ্বারা হাতটা ঘুরিয়ে দিলেন, এবার ওই কয়লা গালে দিলেন। আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, কিন্তু অন্যায়ের সঙ্গে কখনো তিনি আপোষ করতেন না। ফিরাউনের কিবতী বাবা একজন কর্মচারী দাসী, তার সঙ্গে একটা কুস্তি খণ্ড নিয়ে গন্ডগোল যখন বেঁধে গেল, মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, একটি জায়গায় চুপ করে বসেছিলেন। এত রাগ হলো, এক সরে ওই কিবতীকে বাপ মেরে ফেলল। ঘটনা শর্ট করছি কেন,
আমার ওদিকে বিরাট বড় তাফসীর আছে কোরআনের আয়াত দেখে ও আল্লাহ যে বাসবিল উম্মিনা রাসূলা মিনহুম এই জায়গায় রেখে দিয়েছি। আমি তাফসীর করতে করতে আবার ওই জায়গায় যাব। আমি আলোচনা তুলেছি আপনাদের সামনে কি আল্লাহ রাসূলের বিরোধিতা করা যাবে না, রাসূল যে নির্দেশ দিয়েছে ধরা লাগবে। কথা বলেন না, কি রাসূল পেয়েছি আমরা আগে ভেবে নিই। আল্লাহু আকবার। শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু বাপ আমারে মৌখিকতার সহিত চলে, কাজে চলে না, ঠিক না? আমি বলি অমুক হলো আমার পিতা, এখন পিতার সব কিছু ভোগ করি, বাড়ি ভোগ করি, তার খাদ্য উপার্জিত খাদ্য ভোগ করি, তার বাইক ভোগ করি, তারই ঔরসে আমি বড় হয়েছি, তার দেওয়া পোশাক, তার দেওয়া সবকিছু। নাম জিজ্ঞাসা করলে বলি আমার পিতা হলে অমুক, কিন্তু বাপ যখন তাকে তখন বলি বুড়ো তুই থাম, তুই কথা বেশি বলিস, তোর চেয়ে বেশি বুঝি। কথা বুঝতে পারলে? আচ্ছা এই ছেলে ওই বাপকে ভালোবাসে বলে মনে হয়, তাহলে বাপের নাম ভারিয়ে খায় কিন্তু বাপের কাজ করে না। আচ্ছা বলেন তুই জান্নাতে যাবে বলে মনে হয়? আপনাকে ভাবতে বলছি। আমাদের অবস্থা ঠিক অনুরূপ। বিশ্বনবীকে ভালোবাসি কথা বলি, কিন্তু নবীর কাজগুলো আমরা করি না, নাম ভারিয়ে খাই। বিয়ে করার সময় দেখবেন বাপ টুপি আর কত সুন্দর শেরওয়ানি গায়ে দিয়ে বাপ বিশ্বনবীর নাম ভারিয়ে বিয়ে করে বাড়ি চলে আসি। খেয়াল করে শুনুন, নবীর নাম ভারিয়ে সন্তানের নাম রাখি বাপ আমার বিভিন্ন কিছু। এই সন্তান কোরআন জানে না, এই সন্তান ইসলামিক জ্ঞান রাখে না। আমিও বিয়ে করে আসি, তারপরে দিন আমার চরিত্র হয়ে যায় ইহুদির মতো। বিশ্বনবীর চরিত্র আমার মধ্যে তারপরের দিন সকালে আর থাকে না, ঠিক না? আপনি নির্ণয় করেন একটু, আপনাকে ভাবতে বলছি। এই রকম ভালোবাসা কিয়ামতের দিন টিকবে না। হুজুর যতই বলি না কেন, কাজ যদি না হয় আল্লাহ বলবে আমি তো রেহাই দেব না। সব কথা কোরআনে আছে, আমি সেদিকে গিয়ে যাব। খেয়াল করে শুনেন, ওই কিবতীকে একটা চড়মালে হরে মুসা আলাইহিস সালাম তখনই সে মৃত্যুবরণ করলো। হিসাব ছিল কেউ যদি কাউকে বাপ মেরে ফেলে শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাম্বার 5 পারা নাম্বার 6 আয়াত নাম্বার 45, সূরার নাম মাইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আন-নাফসি বিন-নাফসি ওয়াল আইন বিল আইনি ওয়াল উনসা বিল উনসি ওয়াল উজান বিল উজান। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হিসাব হলো কেউ যদি কাউকে হত্যা করে বিচার হলো তার মৃত্যুদণ্ড। কেউ যদি কারো নাক ভেঙে দেয় বিচার হলো তার নাক ভেঙে দাও। কেউ যদি ওয়াসিন্না বিসিন্নিত ঘুষি মেরে দাঁত ফেলে দেয় তার হিসাব হলো ঘুষি মেরে দাঁত ফেলে দাও। কেউ যদি কারোর কানে চড় মেরে কান নষ্ট করে দেয় আমার হিসাব হলো তার কান নষ্ট করে দাও। এটা হলো ইসলামিক হিসাব। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন একজনকে হত্যা করে ফেলেছি, ফিরাউন এমনি সুযোগ নিচ্ছে আমাকে মারার জন্য, সুতরাং এখানে থাকা আমার পক্ষে আর সম্ভবপর হবে না। এখন একটু কথা বলে নি। আচ্ছা ভাবেন তো, একটা চড়ে মানুষ মারা কিন্তু মুখের কথা না, সম্ভব না? আমি জুলফিকার, যদি আপনারা একজন বলিষ্ঠ মানুষ একটা ঝেড়িয়ে চড় মারেন হয়তো বা দাঁত পড়ে যেতে পারে, দাঁত নড়তে পারে, হয়তো বা অজ্ঞান হতে পারে, কিন্তু মরা অতটা সুবিধা না। মুসার গায়ে কত বল ছিল। ভাইয়ের আমার, আমার একজন নবী মানুষ মেরে ফেলে ওখান থেকে বেরিয়ে গেল। এবার মাদাইনে থেকে রওনা হলো। ওখানে আছে শুআইব আলাইহিস সালামের জমানা। কথা বোঝা যাচ্ছে তো আব্বা? বিরাট লম্বা চওড়া ঘটনা, তাফসীর করলে আজকের ওদিকে গিয়ে যাবে, অনেক শেষ হয়ে যাবে আজকের জলসা। ভাইয়ের আমার শুনুন, হযরত মুসা আলাইহিস সালাম সেই এলাকার মধ্যে গেলেন মাদাইনে। চুপ করে গাছের তলায় বসে আছে। রাখালেরা পুরুষেরা অনেক শক্তিশালী, তারা কুয়ো থেকে তাদের ছাগলের বকরির পানি পান করায়, কিন্তু শুআইব আলাইহিস সালামের দুটো কন্যা নারী বলে তাদের প্রাধান্য দেয় না। সকলে পানি পান করিয়ে বড় একটা পাথর আবার কুয়ের মধ্যে রাখালেরা দিয়ে এবার চলে যায়। কত বড় হিংসা! দুটো মেয়ে, শুআইব আলাইহিস সালামের দুটো মেয়ে। এখন এই দুই মেয়ে ছাগলের পাল নিয়ে অপেক্ষা করছে পানি পান করবে বলে। রাখালেরা কি করলো, তারা পানি পান করালো তাদের ছাগলগুলো। করে কি করছে, মেয়েরা যেন পাথর না নাড়াতে পারে, ছাগলের জন্য পানি পান না করাতে পারে, এজন্য ওরা কি করলো, বড় পাথরের মুখে দিয়ে দিল যাতে ওরা তুলতে না পারে। হযরত মুসা আলাইহিস সালাম সেটা লক্ষ্য করলেন, পাথরটাকে তিনি উঁচু করে সরিয়ে দিলেন। ওখান থেকে শুআইব আলাইহিস সালামের দুই কন্যার এবার বকরিগুলোর পানিটা পান করিয়ে নিলেন। কন্যা দুটো বাড়ি চলে যায়। শুআইব আলাইহিস সালামকে বলে, ও আমার পিতা,
একটা সুন্দর বালককে দেখলাম যে আমাদের পাথর সরিয়ে দিয়ে আমাদের বকরিগুলোর পানি পান করিয়েছে। আপনার কাছে দাবি, ওকে যদি আমাদের বাড়ি কর্মচারী নিয়োগ করা যেত তাহলে আমাদের বকরি চড়ানোর সমস্যাটা দূর হয়ে যেত। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট তথ্যমূলক আলোচনা, খেয়াল করেন। এখন শুআয়ব আলাইহিস সালাম বলছেন, যাও তোমরা সেই ছেলেকে, যুবককে ডেকে নিয়ে এসো। হযরত মুসা আলাইহিস সালামকে ডাকতে গেলেন। মুসা আলাইহিস সালাম চলে আসছেন। এমতো অবস্থায় নারীরা দুইজন মেয়ে বাপ হলো আগে, মুসা আলাইহিস সালাম পিছনে। এ সময় ওই দুটো নারীকে মুসা আলাইহিস সালাম বলছেন, আমি সূরা কসস থেকে বলছি, আমার কথাটা কোরআনের তাফসীর করছি বাপ, আমার কথা বলি নাই, সূরা কসস থেকে তুলেছি। এমত অবস্থায় দুটো মেয়ে আগে, মুসা আলাইহিস সালাম পিছনে। কি চরিত্রবান নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের মধ্যে এই নবীর কথাগুলোর মধ্যে বিশ্ব নবীর আলোচনা করেছেন। এবার একটুখানি শুনুন। মুসা আলাইহিস সালাম যখন এগিয়ে যায়, এ সময় নারীদেরকে বলে, ও নারী শোনো, তোমরা আমার কখনো আগে থাকতে পারো না, তোমরা আমাদের পিছনে থাকবে আর আমি আগে থাকবো। পিছন দিক থেকে তোমরা আমাকে ইশারা করে রাস্তা দেখিয়ে দেবে। নারী কোনোদিন পুরুষের আগে যেতে পারে না, আমি পুরুষ আগে থাকবো, তোমরা আমার পিছনে থাকবে। বাচ্চারা ভালো করে শুনুন। মুসা আলাইহিস সালাম নারীদের আগে চলে গেলেন আর নারীরা পিছনে থাকলো। এবার আপনাকে বোঝাতে চাই, আমার আপনার পারিবারিক চরিত্র দিকে একটু লক্ষ্য করেন। আমরা আমাদের বিবিদের বাপ কোন জায়গায় রেখে দিয়েছি। বাইক চালায় আমার বিবি, স্বামী থাকে পিছনে বসে, রাস্তা দিয়ে চলে বাপ, বিবি থাকে আগে, স্বামী থাকে পিছে। চরিত্রটা তৈরি করেন। সুতরাং আজকে আমাদের মধ্যে এই রকম কিয়ামতের আলামতটাও শুরু হয়েছে। আজকের সংসার পরিচালনা করে নারী, আর পুরুষ বাড়ির পুতুল হয়ে গেছে, ঠিক না বল? বাপ মার খেতে দেবে, তার ছেলের অনুমতি নেওয়ার ক্ষমতা নেই, দিতে পারবে না। ছেলে যে বলে, দাঁড়া একটু বাড়ি দিয়ে একটু আলোচনা করে দেখি, মা সপ্তাহে আমার বাড়ি কদিন খাবে আর মা কদিন খাবে একটু আলোচনা করে নেই, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে, ঠিক না? এখন স্ত্রী বলে দিচ্ছে যে হাজী সাহেব, আমার শ্বশুর 1 সপ্তাহ করে পালা হবে। কে বলেছে? বাড়ির গিন্নি, অর্থাৎ আপনাদের বৌমা। সিস্টেম বলে দিয়েছে। এখন এই সিস্টেমেই আমাকে চলতে হচ্ছে, ঠিক না? তখনকার আমলে মুসা আলাইহিস সালাম দেখেন নারীরা পিছনে থাকবে, মুসা আগে থাকবে, সিদ্ধান্ত চলবে পুরুষের। কথা বোঝা যাচ্ছে আব্বা? বিশ্ব নবীকে যখন বাপ কোলে নিয়ে আছে, হালিমাতুস সাদিয়া বিশ্ব নবী কোলে নিলেন, মা ফাতেমা মা আমিনা কোলে রেখে দিয়েছেন আমার আব্বা জানেরা। এই সময় দেখেন হালিমাতুস সাদিয়া এসে স্বামীকে বলছে, সব এতিম বাচ্চা ছাড়া কিছুই নাই, সকলে, সব বাচ্চা যারা বিত্তশালী ব্যক্তি তাদের বাচ্চাগুলো সকলে নিয়ে নিয়েছে। সুতরাং ও স্বামী, ও আমার প্রিয়তম স্বামী, তুমি যদি অনুমতি দাও ওই এতিম বাচ্চাটাকে কোলে নিতে পারি। আইয়ামে জাহেলিয়াতের জমানায় হালিমাতুস সাদিয়া স্বামীর অনুমতি নিয়ে কাজ করছে। স্বামী আব্দুল উজ্জা ওরফে বাদশা, তিনি বলছেন, হ্যাঁ অনুমতি দিলাম, ফিরিয়ে না যে একটা এতিম বাচ্চা নেওয়াই যায়, যাও দিয়ে নাও। তো স্বামী অনুমতি দিল, স্ত্রী গ্রহণ করলো। আর এখন আমাদের সমাজে উল্টো হয়েছে। তার মানে কি, আইয়ামে জাহেলিয়াতের পর্যায়ে পৌঁছে গেছি প্রায় আমরা, ঠিক না? এখন অনুমতি স্ত্রী দেয়, তারপরে আমরা কাজ করি। আর অনুমতি স্ত্রী যদি না দেয়, ততক্ষণ বলে কি বাড়ি দিয়ে আলোচনা করে দেখি, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। পরিস্থিতি বাপ আমার উল্টো। ভালো করে শোনেন। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম আগে গেলেন, কন্যা দুটো পিছনে থাকলো। 10 বছর এবার ওখানে খেদমত করতে লাগলো। এরপরে বাবা আমার শুআয়ব আলাইহিস সালামের প্রথম মেয়ে বিবাহ করলো। আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি এবার মুসা আলাইহিস সালাম চাচ্ছে, আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো, রব্বি আরিনি। আল্লাহ তোমার কাছে দাবি, 10 বছর হয়ে গেল বিবিকে নিয়ে বাড়ি যাব, এবার আমি এই তুর পর্বতের দিকে এসেছি, তোমার সঙ্গে যে কথা বলতে চাই। আল্লাহ বলছে, আল্লাহ তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম তিনি বাদ পেরিয়ে গেলেন,
সেই জায়গায় মিশরে, বাপ আমার শুনুন ভালো করে, যেখানে ফেরাউনের রাজত্ব মিশর, ওই জায়গায় মুসা আলাইহিস সালাম চলে আসলেন, দাওয়াতের কাজ শুরু করে দিলেন। সমস্ত জাদুকরদার সমস্যায় পড়ে গেল। সে সময় কি মুসা আলাইহিস সালামের হাতে ছিল বাপ আমার লাঠি। জাদুকররা যখন বাপ সমস্ত সাপগুলো ছেড়ে দিল, মুসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন, আর একবারেই সমস্ত সাপগুলো খেয়ে নিয়েছিল। এই ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে শুধু একটা দুটো না, 114টা সূরায় সমস্ত প্রায় সূরার ভিতরে মুসা আলাইহিস সালামের আলোচনা করা আছে, ঠিক না? শুধু তাই নয় বাপ, এই মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন চারিদিক থেকে ঘিরে ফেললো, সমুদ্রের কিনারায় আসলো, মুসার কওমরা বলছে, মুসা ইন্নালা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা বলছে, কাল্লা, কখনো না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমাকে বাঁচাবেন। লাঠি মারলো, পাপ সমুদ্রের মধ্যে 14টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ভালো করে শুনে নেন। আর ফেরাউনকে আল্লাহ পাক ডুবিয়ে মারলেন। এমন একজন নবী কোরআনের মধ্যে, যার 114টা সূরার মধ্যে প্রায় তার নাম আলোচনা করা আছে, সেই নবী বিশ্ব নবীর বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে তার কিতাবের মধ্যে। তোমরা ভালো করে শোনো, আমার পরে এমন একজন নবী আসবে, তার কথা তোমাদেরকে বলি। পৃথিবীর মধ্যে যত নবী আছে, যত মানুষ আছে, যাই আছুক না কেন, তিনি হলেন সবচাইতে শ্রেষ্ঠ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবী, আল্লাহু আকবার। এত বড় নবী, যার কথা কোরআনে 114টা সূরার মধ্যে বলা হলো, যে মুসার আলোচনা করা হয়েছে, সেই মুসা আলাইহিস সালাম নিজেই বলছে আমার পর একজন নবী আসবে, সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা আমার তৌরাতের মধ্যে বলা হয়েছে, সুতরাং এই নবী অনুসরণ করুন। এরপরে বাপ আমার ঈসা, ইনজিল এসেছিল ঈসার কাছে। ঈসা বাপ কওমদেরকে নিয়ে এবার বক্তব্য দিচ্ছে। ও আমার কওমেরা শুনে নাও, আমি তোমাদের সামনে বক্তব্য দিই, আমার পরে একজন নবী আসবে, তার কাছে একটা কিতাব আসবে, তোমরা সেটাকে ধরে আমল ঈমান তৈরি করো। কি নবী বাপ আমার? পৃথিবীতে কোনো ফল তৈরি হয় না পুংকুশের এবং স্ত্রী কিশোরের মিলন না হলে। নারী পুরুষের মিলন হবে, তারপর একটা ফল হবে, একজন মানুষ হবে, ঠিক না বল? মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে পাঠালেন, যার কোনো পিতাই পৃথিবীর জমিনে নাই, সরাসরি মায়ের উদর থেকে তার দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এমন একজন অলৌকিক নবী, যিনি আমাদের নবীর কথাটা বক্তব্যের মধ্যে জানিয়ে দিচ্ছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে কোরআনে? সূরা নাম্বার দেখেন 61 পারা 28 আয়াত 6, সূরার নাম সফ। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়া ইযা ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহু আকবার। আব্বা আপনাদেরকে বলছি, শুনেন, বক্স কমি দিচ্ছে। আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ওয়া ইযা ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। পৃথিবীর মানুষ শোনো, ঈসা আলাইহিস সালাম তার কওমদেরকে বলছে, আমি তোমাদেরকে একটা বক্তব্য দিই, আমার পরে একজন নবী আসবে। তাওরাতের মধ্যে পড়েছি, আমার কাছে ইনজিল এসেছিল, সেই ইনজিলের মধ্যে আমি পড়েছি, এর সুসংবাদ দিই, তার নাম হবে আহমদ। মামিনা নাম রেখেছিল আহমদ, দাদা নাম রেখেছিল মুহাম্মদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা নামই পছন্দনীয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীমের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা তার কওমদেরকে বক্তব্য দিয়ে বলেন, আমার চাইতে বড় একজন নবী আছে, তার নাম হবে আহমদ। ফালাম্মা জাআহুমুল বাইয়িনাত, তার কাছে আসবে একটা কিতাব, যার নাম হলো কোরআন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক এই কথাটা কোরআনে বললেন। পৃথিবীর মানুষ শোনো, আমি প্রত্যেকটা নবীর মধ্য থেকে শ্রেষ্ঠ করে তোমাদের কাছে নবী পাঠিয়ে দিয়েছি। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আয়াতে তাফসীর করছি, কিন্তু কোরআন দিয়ে কথা বুঝতে পেরেছেন? রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনের মধ্যে উম্মিয়িন করে পাঠিয়ে দিলেন, কারোর কাছ থেকে শিক্ষা নিলেন না।
এবারে রাসূলকে দিয়েছেন তিনটে জিনিস, এগুলো ধরা লাগবে। কি কি দিয়েছেন? বাপ মার এইগুলো আমাকে আপনাকে যদি আপনি যদি না ধরি, কখনো কিয়ামতের দিন কবরের মধ্যে দুনিয়ার জগতেও বাঁচতে পারবো না। ধরাই লাগবে, একদম ছাড়লে হবে না। মহান রব্বুল আলামিন কোরআনে এবার জানিয়ে দিলেন, শুনুন আমি এবার তোমাদের নবীকে তিনটে জিনিস দিলাম। এক নম্বর দিয়েছি, শোনো ও নবী, তুমি তোমার উম্মতদেরকে এবার তুমি জানিয়ে দাও, ইয়াতুলু আলাইহিম আয়াতিনা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এক নম্বর কি দিয়েছেন বলেন তো? আল্লাহ পাক বললেন, নবী তোমার কাছে যে কোরআন দিলাম, তুমি তোমার উম্মতদের কাছে এই কোরআনটা তেলাওয়াত করে শোনাও। এক নম্বর দিয়েছেন কি? কোরআন, যেটা তেলাওয়াত করতে বলেছেন, যেটার ব্যাখ্যা বিশ্লেষণ কওমদেরকে জানাতে বলেছেন, উম্মতদেরকে জানাতে বলেছেন। আজকের এই আলোচনা থাকে না, কিতাবের কথা আমরা বাবা আলোচনা করি কম, কিসসা কাহিনী হাবিজাবির মধ্যে আমরা বেশি থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়েছেন এক নম্বরে বাবা আমার কিতাব, ইয়াতু আলাইহিম আয়াতিনা। এই কোরআন দিয়েছি, তুমি তোমার কওমদেরকে, পৃথিবীর মানুষদেরকে এই কোরআনটাকে তুমি শুনিয়ে দাও। দ্বিতীয় নম্বরে ওয়ায়ুযাক্কিহিম, আর কোরআনের দ্বারা তোমার মুখশ্রিত আমার বাণীর দ্বারা তাদেরকে পবিত্র করো। ওয়া আল্লিমুকুম আর তৃতীয় নাম্বার, তোমাকে দিলাম আমি বিজ্ঞানের জ্ঞান, তুমি তোমার কওমদেরকে, তোমার জাতিকে তুমি তাদেরকে বিজ্ঞানের শিক্ষাটা দান করো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ ধরিনি তিনটে জিনিস আমরা, যে কারণে হয়েছে সুদখোর, যে কারণে আমাদের ভিতরে হিংসা, যে কারণে আজকের পৃথিবীতে আমরা দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা হওয়ার পরেও মানুষের কাছে, বিধর্মীদের কাছে জুতো বাড়ি খাচ্ছি। এক নম্বরে কোরআনটাকে ধরেনি বা ফেল করেছি। কোরআনের কিছু ধরি, কিছু আমরা ছেড়ে দিই। আল্লাহ পাক বললেন, এই কোরআন নবী নিয়ে আসলো, কোরআনে যদি কিছু ধরো আর কিছু ছেড়ে দাও, তোমাদের মার বন্ধ হবে না। দুনিয়ায় মার থামবে না, কিয়ামতের দিনও মার বন্ধ হবে না। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার জানিয়ে দিলেন, সূরা নাম্বার 2 পারা নাম্বার 1 আয়াত নাম্বার 85, সূরা নাম্বার বাকারা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাখফারানা বিবাদি ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ান ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, বিশ্বনবী যে কিতাব নিয়ে আসলো, যে কোরআন তোমাদের কাছে তেলাওয়াত করলো, এই কিতাবে তোমরা কিছু মানো আর কিছু ছেড়ে দাও, কিছু ধরো আর কিছু ছাড়ো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এমন যদি তোমরা চরিত্র তৈরি করো, দুনিয়ার জগতে মার থামবে না, আর মৃত্যুর পরেও তোমরা কোনদিন জাহান্নাম থেকে বেরোতে পারবে না। আমি বলি না, আল্লাহ বলেছেন। এবার আপনাকে একটু ব্যাখ্যা দিই, কোরআনের কি ধরি আর কি ছাড়ি, কোরআনের কি ধরি আর কি ছাড়ি, একটু ব্যাখ্যা দিই। আচ্ছা বাপেরা আমার বলুন, কোরআন মাফিক আমরা জীবন গঠন করি তো? কোরআনে যা নির্দেশ এসেছে সেই মাফিক জীবন গঠন করি? কোরআন মানে কি? নবীর কথাগুলো বাপ হলো সব কোরআন, ঠিক না বল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন, কোরআনের মধ্যে কি ধরতে বললেন? সূরা নাম্বার দেখেন বাপ আমার 23, পারা নাম্বার দেখে নেন 18, আয়াত নাম্বার 1 থেকে 11। সূরার নাম দেখে নেন, সূরার নাম দেখেন মুমিন। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার আব্বা জানেরা, যারা এই কাজগুলো করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা জান্নাতুল ফেরদাউসের নবী যেখানে যাবে, ওই জান্নাতের মধ্যেও তারা ঢুকে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ধরতে হবে, রাসূল দিয়েছেন কোরআন, আর কোরআনের মধ্যে কি বলেছে সেগুলো ধরা লাগবে। আসুন বাপ, এবার কি ধরতে বলেন, আসুন তাফসীরের দিকে এগিয়ে যাই। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن
اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون মহানবুল আলামিন জানিয়ে দিলেন কদ মানে নিশ্চয় আপনার সফল কাম হবে মুমিনুন ওই মুমিনেরা সেদিন সফল কাম হয়ে যাবে ভাই আমার সফল কাম বলতে কি বোঝায় যদি তারা পরপর ছটি কাজ করে আমি আল্লাহ জানিয়ে দিলাম কোন জায়গায় তারা বিপত্তির মধ্যে পড়বে না কবরের মধ্যে নিরাপত্তা পাবে দুনিয়ার জগতে নিরাপত্তা পাবে আসবাব মৃত্যুর পরে নিরাপত্তা পাবে বিচারের দিনে নিরাপত্তা পাবে মিজানের পাল্লায় নিরাপত্তা পাবে ফুলসুরাতের নিরাপত্তা পাবে বিনা হিসাবে নবী যেখানে থাকে সেই জায়গায় তারা চলে যাবে একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এর আবিদারি করতে হলো আফলাহ এর অর্থ কি আফলাহ আফলাহ মানে সফল কাম একটু ব্যাখ্যা দিই আচ্ছা মনে করেন আপনাদের হাজী সাহেব শিক্ষক হাজী সাহেবের স্ত্রী তিনিও ছিলেন শিক্ষিকা হাজী সাহেবের ছেলে হলো ইঞ্জিনিয়ার বৌমা হলো প্রফেসর কথা বললেন না আচ্ছা বলেন হাজী সাহেবের রাস্তার ধারে জমি কিনে দুতলা বাড়ি করতে টাইম লাগবে বলে মনে হয় বাজারে যদি টাকা না নিয়েও যায় প্যাকেট শুধু নিয়ে যাবার ইলিশ মাছ হবে 1200 টাকা কেজি আচ্ছা ঢুকতে দেরি করবে বলে মনে হয় শুধু বলবে মাস্টার মশাই নেন না অসুবিধা নেই টাকার কথা বলবে শুধু বলবে না ঠিক না বল কারণ জানে এই ব্যক্তির টাকার দিক থেকে কোনো দিক থেকে অসুবিধা নেই গেলেই পাওয়া যাবে ঠিক না বল তাহলে দেখা যায় হাজী সাহেবের পুরো ফ্যামিলি হলো সফল কাম সকলেই সার্ভিসম্যান সকলেই অর্থ উপার্জনকারী কোনো অভাব অনটন নাই যা চায় দুনিয়ায় তাই করতে পারে আল্লাহ পাক বললেন কদ আফলাহাল মুমিনুন ওই মুমিনেরা সফল কাম হবে তাদের কোনো টেনশন থাকবে না যা চাইবে তারা তাই করতে পারবে আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদের কোয়ালিটি হবে এবার 7টা কোয়ালিটি কটা হবে কথা জোরে বলেন কটা আরেকটু জোরে বলেন কটা 7টা মহানবুল আলামিন জানিয়ে দিলেন 1 নম্বর কোয়ালিটি الذين هم في صلاتهم خاشعون এক নম্বর কোয়ালিটি তারা তৈরি করবে নামাজ পড়ার কথা বলেনি যারা নামাজ পড়বে কিন্তু খুশু খুজুর সঙ্গে নামাজ পড়া লাগবে খুশু খুজু তার মানে কি কোনো চিন্তা মাথায় আসতে হবে না একাগ্র চিত্তে এক মনে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় মাথা নত করতে হবে দুনিয়ার কোনো দিকে নজর দিলে হবে না মনে করবে আল্লাহ আমাকে দেখছেন নতুবা আল্লাহকে আমি দেখছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় বলবেন ওয়াসজুদু ওয়াকতারিব ওই সময় বান্দা যখন সিজদা দেবে আমি আল্লাহ পাক তার নিকটবর্তী হয়ে যাব পৃথিবীর কেউ তার কোন লোম পর্যন্ত স্পর্শ করতে পারবে না একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বুখারী শরীফে একটা হাদিস আছে বাপ একটুখানি তুলে আবার দ্বিতীয় আয়াতের দিকে এগিয়ে যাব কষ্ট হচ্ছে নাকি ছেড়ে দেব আপা টাইম তো খুব কম দিয়ে তো মুজাফফর সাহেব এসে গেছেন হুজুর মনে বেশি দেরি হবে না 11:16 হয়ে গেছে অলরেডি আমি ভেবে পাচ্ছি না যে কখন কিভাবে শেষ করি যেহেতু তাফসীরের ব্যাপার তো 3-4 ঘন্টা হলে একটা লাইন করে দেয় 1-2 ঘন্টা মিনিমাম থাকা দরকার তারা হলে তাফসীর কোরআনের যে আয়াত তুলেছি আজকে কি ইয়াতু আলাইহিম আয়াতিনা এটা রাখছে কিন্তু এরপর ওয়ায়ু যাক্কিহিম তবে ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা কথা বলেন শুধু কিটি কিটি একটা আয়াতে যদি তাফসীর করি আজকে কিল্লা হতেই যাবে ইনশাআল্লাহ থাকবে না এজন্য বলি কোরআন মহাসমুদ্রে একটু পড়া লাগবে মহানবুল আলামিন জানিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে আপনি দেখেন সূরা নাম্বার 25 পারা 19 আয়াত নাম্বার 33 সূরার নাম ফুরকান মহান আল্লাহ জানিয়ে দিয়েছে যখন তোমরা আলোচনা করবে কোরআন দিয়ে আলোচনা করবে যদি তোমার কাছে কেউ কিছু বলে কোরআন দিয়ে তুমি তার সমস্যা মিটিয়ে দেবে কোরআন মানে কি বিশ্বনবীর কথাও কিন্তু আল্লাহর দেওয়া কথা আর কোরআনও কিন্তু আল্লাহর দেওয়া বাপ আমার কথা কোথাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কথাও জানিয়ে দিয়েছেন খেয়াল করে শুনুন শুনুন দেখেন 53 পারা নাম্বার 27 আয়াত নাম্বার 3-4 সূরা নাম নাজম মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন খেয়াল করেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ও পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবী নিজে থেকে কোনো কথা বলে না আমি যেটা বলতে বলি আমার নবী ঠিক সেই কথাটাই বলে সুতরাং নবী তুমি তোমার জাতির সামনে এই কথা বলো ওয়ালা ইয়াতুন
ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। মানুষ যখন তোমার কাছে কিছু শুনতে চায় তখন তাদের সামনে আহসানা তাফসীরা, কোরআন দিয়ে তাফসীর করো, কোরআন দিয়ে তাদেরকে বোঝাও, তবেই তারা পৃথিবীর জমিনের মধ্যে তাদের ঈমান আমলটা তৈরি হবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তাফসীর বেশি শোনা লাগবে। কথা বোঝা যাচ্ছে তো? আপনারা বেশি বেশি তাফসীর শোনা লাগবে আমাদেরকে। খেয়াল করে শুনুন, এবার আমি আপনাদের বোঝাতে চাই। এক নম্বরে খুশু খুজুর সঙ্গে সালাত আদায়, তার মানে কি? খুশু খুজুর সঙ্গে যদি সালাত আদায় করি পৃথিবীর কেউ আপনার চুল পর্যন্ত স্পর্শ করতে পারবে না। বুখারী শরীফে একটা হাদিস শুনেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে তিনি নামাজ আদায় করতেন। বিশ্বনবী কাবা ঘরে যখন নামাজ আদায় করতেন, এ সময় প্রায় যখন নামাজ আদায় করতে যেতেন, আবু জাহেল, উতবা, শাইবা এবং তার দলবলেরা চিন্তা করতেন রাসূল যখন সেজদা দেবে, আমি আবু জাহেল বলছি মাথায় পাথর মেরে মুহাম্মাদের ঘিনু বের করে দেব, মাথা গুনিয়ে দেব। মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে শুনুন, বিশ্বনবী ঠিক এরকম কাবা ঘরের মধ্যে ঢুকলেন, সালাতের মধ্যে এবার দাঁড়িয়ে গেলেন। আবু জাহেলের সঙ্গবঙ্গরা বলছে, ও আবু জাহেল, তুমি বলেছিলে মুহাম্মদ যখন সালাত আদায় করবেন এ সময় তুমি তার পাথর মেরে মেরে মাথাটা ফাটিয়ে দেবে। ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছে, তোমার কথার দাম কোথায় থাকলো? কথা বুঝলেন না? আবু জাহেল বাবা আমার বিরাট বড় একটা কোষ্ঠীখণ্ড অর্থাৎ পাথর নিলেন। এই পাথরটা নিয়ে তিনি চিন্তা করেন আজকের মুহাম্মদ যে সিজদা দেবে সেই মাথায় মেরে দেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খুশু খুজুর সঙ্গে যে সালাত আদায় করে আল্লাহ তার নিকটবর্তী থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার সিজদা দিয়েছেন, আবু জাহেল পাথরটা নিয়ে এবার এগিয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সময় জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার খলিলকে, আমার দোস্তকে তুমি দেখভাল করো, আমার প্রিয় হাবিবকে একটুখানি তুমি যাও, আমার হাবিবের সামনে যে দাঁড়িয়ে যাও। আবু জাহেল যখন পাথর নিয়ে গিয়ে আসে, জিবরিল আমিন আলাইহিস সালাম এ সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে আছে, বিরাট বড় উট আকৃতি নিয়ে, মুখ দিয়ে যেন উটের মুখ দিয়ে যেন আগুন প্রবাহিত হচ্ছে। আবু জাহেলের দিকে বড় বড় তাকিয়ে উটের কাল দিয়ে যখন আগুন প্রবাহিত হয়, আবু জাহেল ওই দৃশ্য দেখে বিশ্বনবী পর্যন্ত এগিয়ে আসতে পারে না, ওখানে পাথরটা পড়ে গেল হাত থেকে, কখন নিজেই জানে না। বাসা বাসা বলে কাবা ঘরের মধ্যে পড়ে গড়াতে গড়াতে বাইরে বেরিয়ে এলো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা চিন্তা করে, শুনবো তো মুহাম্মাদের গলা, শুনি তো আমাদের যে ব্যক্তি যাকে পাঠিয়েছি আবু জাহেলের গলা, ব্যাপারটা কি একটু খোঁজ নেওয়া লাগবে। তারা একটুখানি এগিয়ে এসেছে, এসে দেখে আবু জাহেল মক্কেল, গলায় ধুলো সমস্ত গায়ে, আর গড়াগড়ি খায়, উঠতে পারে না, থরথর করে কাঁপে। ধরে করে যখন তুলেছে, তুলে বলছে, আবু জাহেল কি ব্যাপার? আওয়াজ তো শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তোমার গলার আওয়াজ শুনি বাঁচাও বাঁচাও বললে কেন? আবু জাহেল সে সময় বলেছিল, ও আমার বন্ধুরা ভালো করে শুনেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার জন্য এগিয়ে যাচ্ছিলাম, পিছন দিকে তাকিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি মুহাম্মাদের পিছনে তাকিয়ে দেখি বিরাট বড় আকৃতির একটা উট, তার মুখ দিয়ে যেন আগুন প্রবাহিত হচ্ছে। আমি যদি একটুখানি এগিয়ে যেতাম, মনে হয় উট আমাকে ওই টেনে নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিত। নিজের জীবন বাঁচাতে, পাথর কখন পড়ে গেছে হাত থেকে জানি না, জীবন বাঁচানোর জন্য বাঁচাও বাঁচাও করে কাবা ঘর থেকে পড়ে আমি এই জায়গায় এসেছি। সত্যি আমার জীবন হাতের মুঠোর মধ্যে ছিল, সামান্যর জন্য আমি বেঁচে গেছি। আপনাদেরকে বলতে চাই বাপের আমার, বিশ্বনবীর সালাতে ছিলেন, আবু জাহেলের দিকে লক্ষ্য ছিল না, সেজদায় মাথা ছিল, বাপ কোনো দিকে খেয়াল ছিল না, নজর ছিল আল্লাহর দিকে, খেয়াল ছিল আল্লাহর দিকে, একাগ্রতা ছিল আল্লাহর দিকে। ভালো করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বিশ্বনবীকে বাপ আমার হেফাজত করেছেন। এজন্য আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও উম্মতি মুহাম্মাদি, সালাত যখন
যখন আদায় করবে খুশু খুজুর সঙ্গে আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দিক থেকে তোমাদের নবীকে যেমন নিরাপত্তা দিয়েছিলাম তোমাদেরকে ঠিক অনুরূপ নিরাপত্তা দেব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর এবার আল্লাহ জানিয়ে দিলেন এবার কি করা লাগবে, এগুলো তোমার ধরা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নবীর পরে এই আয়াত নাজিল করেছেন। মহান রব্বুল আলামিন এবার দ্বিতীয় নম্বর আয়াত দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন দ্বিতীয় নম্বর কোয়ালিটি হবে ওই মুমিনের, পৃথিবীর জমিনের মধ্যে নিরাপত্তা পাবে, বিশ্ব নবীর সঙ্গে সে জান্নাতে যাবে, এটা তার ধরাই লাগবে। আল্লাহ বলে দিলেন সে যখন কথা বলবে তখন মুখটাকে যেন সে সম্বরণ রেখে কথা বলে। দ্বিতীয় নম্বর কথা কি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সে মুখটা যেন সংযত রাখে। আচ্ছা, মুখ সংযত রাখা মানে কি? বাপ আমার, মুখ শুধু কথা বলার জন্য সংযত থাকবে না, মুখ দিয়ে খারাপ কথা বলা থেকে সংযত থাকতে হবে, খাদ্য খাবার থেকেও সংযত রাখতে হবে। কথা বুঝতে পারছেন তো? কোরআন বলে দিয়েছে মুখ শুধু বাপ আমার কথা বলার জন্য সংযত থাকবে না, খাওয়ার জন্য সংযত থাকবে। আজ মুসলমান কোনো চিন্তা করি না, মাল আসলে বলি বিসমিল্লাহ দা ঢুকিয়ে, একটিবার হালাল হারামের চিন্তা করি না। চায়ের দোকানে বসে সমস্ত দুনিয়ার আলোচনা করি, গীবত গিল্লা করে চলি, একটিবার মুখটাকে সম্বরণ করি না। ভাইরা আমার ভালো করে শুনুন, এই মুসলমান বিশ্বনবী যেটা নিয়ে এসেছেন আমরা সেটা বাপ একানা ধরতে পারি না, ঠিক না? আলোচনা দেখেন একটুখানি, সব জায়গায় আলোচনা। আল্লাহু আকবার। কোন মুসলমান ভাইয়ের গীবত করে তার গায়ের জামা খুলতে 2 মিনিট টাইম লাগাই না। আল্লাহু আকবার। তার ইজ্জত আবরু জাতির সামনে শেষ করে দিতে 2 সেকেন্ড টাইম নেই না। চায়ের দোকানে বসে সব জায়গায় বসে শুনুন, রাসূল বলেছেন কেউ যদি চুরি করে তথাপিও যেখানে হয়েছে সেই জায়গায় ইতি হবে, এরপরে যেন বাইরে আলোচনা না যায়। যদি কেউ আলোচনা করে তাহলে স্যার গীবত করলো, আর যে প্রকৃত দৃষ্টিতে চুরি না করে থাকে তাহলে তারপর তোহমত লাগালো, ওই ব্যক্তি যতদিন চুরি না করবে ততদিন সে মরবে না। আচ্ছা, কথা বুঝতে পেরেছেন? মুসলিম শরীফের হাদিস, খুব গুরুত্বপূর্ণ কথা। এক, কেউ যদি চুরি করে তার যেখানে ধরা হয়েছে সেখানে ইতি, তার বিচার করে সমস্যা মিটিয়ে লোকজন না ডেকে ওই জায়গায় বেরিয়ে তাকে বিচার করে ইতি। কথা বুঝলেন না? 2, ওই আলোচনা যেন বাজারে না হয়। মুসলিম শরীফের হাদিস, যদি বাজারে হয় তাহলে সে চুরি করেছে এটা প্রচার করলে তুমি করলে গীবত। 3, সে যদি চুরি না করে থাকে তুমি শুনে থেকে সেই কথা যদি বলো তাহলে সে যদি না করে থাকে সেটা হলো তোহমাত, অন্যায়। তারপরে এমন খারাপ কথা প্রচার করেছো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে নবী ওদেরকে বলো যতক্ষণ ওই ব্যক্তিকে ওই চুরি না করাবো ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেব না। তার মানে কি, ও করেনি, আপনি দুর্নাম দিয়েছেন, সুতরাং আপনার ওই কাজ করিয়ে তারপর আল্লাহ মারবে। কেউ ভাব খারাপ কর্মে লিপ্ত হয়নি, কোন নারী ঘটিত কেসে পড়িনি, শুনেছেন যে খারাপ একটা কাজ করে ফেলেছে, এবার আপনি কি করেছেন? সমস্ত চাইতে শুনেছিস জব্বার ভাইয়ের একটা বিরাট কেস খারাপ সে ধরা পড়িয়ে। কথা বললেন না? অথচ কেস ছিল আলাদা, আপনি শোনেননি, উল্টো শুনেছেন। এই প্রচার আপনি করলেন, জব্বার ভাই তো বেঁচেই গেল, কিন্তু আপনাকে ওই কেসে ফেলে তারপরে আল্লাহ আপনার মৃত্যু দেবে। আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর আগে মুসলিম শরীফের হাদিস। এবার একটুখানি চিন্তা করেন, মানুষদেরকে কথা বলতে গেলে হিসাব করে বলা লাগবে, খাদ্য খাওয়ার খেতে গেলে হিসাব করে খাওয়া লাগবে। বিশ্বনবী জানিয়ে দিলেন পৃথিবীতে যারা 4টে কাজ করবে সমস্ত দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, সমস্ত দুনিয়ার জালেম বাচ্চারা যদি তাকে মারার চেষ্টা করে তথাপিও তার লোম পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলি নাই, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আরবাউন যাকুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফজুল আমানাত সিদকুন হাদিসিন হুসনু খলাকাতিন ওয়া ইফাতি ফি তুমাত। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ধরো এগুলো, এই 4টে কাজ যারা করবে যদি পৃথিবীর সব ধ্বংস হয়ে যায়, বা যদি আপনার এই রকম যেগুলো
মুজাফফর সাহেব এসে গেছেন, ভাই এসে গেছেন, আল্লাহু আকবার। আসবো না, হয়ে গেছে আমার 11:30 বেজে গেছে, আমি আর দাঁড়াবো না, বিদায় নেবো, আর দাঁড়াবো না। ভাই এসে গেছে মানে কি? আল্লাহু আকবার। বাংলার বিখ্যাত হবে জাযাকাল্লাহ কারি সাহেব মানে হুজুর এসেছে, আমার দেরি করে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চারটি কাজ যে করবে কি, এক নম্বরে হিফজুল আমানাত, আমানতের বাপ আমার খেদমত করা লাগবে, হেফাজত করা লাগবে। দুই, সিদকুন হাদিস, কথা বললে সত্য বলা লাগবে। তিন, হুসনু খলাকা, চরিত্র ভালো রাখতে হবে। চার, ইফাতিন ফি তুমাত, হালাল খাদ্য খেতে হবে। চারটি জিনিস যদি থাকে, আল্লাহ রাসূল বলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির টোটাল পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, সকলেই যদি তার মারার চেষ্টা করে, তথাপিও তার কোনো ক্ষতি করতে পারবে না, যার ভিতরে এই চারটি জিনিস থাকবে। একবার জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। কি কি বলেন তো? এক নম্বরে হিফজুল আমানাত, আমানতের খেয়ানত করলে হবে না। দুই, সিদকুন হাদিস, কথা বললে সত্য বলতে হবে। তিন, হুসনু খলাকা, চরিত্র ভালো করতে হবে। চার, ইফাতিন ফি তুমাত, হালাল খাদ্য খেতে হবে। আচ্ছা, এই চারটি জিনিস আমার আপনার মধ্যে আছে তো? একটু ভাবেন। মোবাইল যেভাবে দেখছি আপনার নাচানাচি সারা রাত ধরে চলে, এ জায়গায় তো আখলাক শেষ। দ্বিতীয় নম্বরে ফাঁকি ফুকিতে যা আছে ওখানেও শেষ। তৃতীয় নম্বরে বাবা মার মিথ্যা কথা অহরহ চলছে মুখ দিয়ে। চতুর্থ নাম্বার, হালালের নিকটবর্তী হওয়ার চেষ্টা করি না। এখন হালাল হারামের পার্থক্য করি। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে জন্য জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও পৃথিবীর মানুষ শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দিয়েছেন এগুলো ধরা লাগবে। সুতরাং দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে কথা বললে সত্য বলতে হবে। তৃতীয় নম্বরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ আল্লাযীনা হুম লিয-যাকাত ফাইলান। তৃতীয় নম্বরে মালের যাকাত দেওয়া লাগবে। চতুর্থ নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজান। পরিবারকে পর্দার মধ্যে রাখা লাগবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পঞ্চম নম্বরে দাস দাসীর সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে হবে না। বাবা মার ষষ্ঠ নম্বরে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া হাদিহিম রাউন। ছয় নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমানতের খেয়ানত করলে হবে না। সপ্তম নম্বরে ওয়াদা খেলাপি চলবে না। যদি এই সাতটি কাজ আমার আপনার মধ্যে থাকে, এক নম্বর খুজুর সন্দেহ বা সালাত, দ্বিতীয় নম্বরে মুখ দিয়ে কথা বলতে গেলে হিসাব করে বলা লাগবে, তৃতীয় নম্বরে মালের যাকাত না দেওয়া লাগবে, চতুর্থ নম্বরে পরিবারকে পর্দার মধ্যে রাখা লাগবে, পঞ্চম নম্বরে বাবা মা দাস দাসীর সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে, ষষ্ঠ নম্বরে আমানতের খেয়ানত করলে হবে না, সপ্তম নম্বরে ওয়াদা খেলাপি চলবে না। আল্লাহ বলেন যারা এই কাজগুলো করবে নবী ওদেরকে জানিয়ে দাও, হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হবে ওয়ারিস। কিসের? আমি মরে গেলে আমার সন্তান আমার সম্পত্তির ওয়ারিস। ঠিক না বল? ঠিক না বা? এরপরে দেখেন, যদি হাজী সাহেব আছেন, হাজী সাহেবের সম্পত্তি, হাজী সাহেব চলে যাওয়ার পর ওয়ারিস কে? সন্তানেরা। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হলো ওয়ারিস। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, ওরা ওই সম্পত্তির ওয়ারিস যে সম্পত্তি হলো ফিরদাউস নামক জান্নাত, যার ওয়ারিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গেই তোমরা ওই জান্নাতের মধ্যে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাকবীর দেন নারী তাকবীর। সুতরাং বাপ কোরআনের মধ্যে এই কথাগুলো বলা হয়েছে, কোরআনের এই কথাগুলো শুনি না। আয়াতের জন্য তুলেছিলাম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা। এইটুকু তাফসীর করেছি। এবার ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনের দ্বারা মানুষদেরকে আবার পবিত্র করেছেন। শিরিক বিদআত গুনাহ কোনগুলো তিনি জানিয়ে দিয়েছেন। ও বাপ, সেদিকে যেতে পারবো না। ওই আল্লাহুল কিতাবুল হিকমা, তারপরে শিক্ষা দিয়েছেন বিজ্ঞানের। ভাই বড় দুঃখের সহিত বলি, আজকের আমরা ছেলেপিলেগুলোকে বাপ বিরাট পড়াশোনা করাই, কিন্তু আমাদের ভিতরে আইপিএস অফিসার দরকার, আমাদের ভিতরে এমবিবিএস ডাক্তার দরকার, আমাদের ভিতরে উকিল দরকার, আমাদের ভিতরে বাপ কম্পিউটার এবং বাপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার, আমাদের ভিতরে বড় বড় প্রফেসর বা বিভিন্ন জায়গায় আইপিএস অফিসার, থানার বড় বাবু, এগুলো দরকার। ঠিক না বল? তৈরি করতে পারিনি। দুঃখের সহিত বলি বাপ, আজকের আমাদের মাদ্রাসাগুলো আমরা যা তৈরি করেছি, আমার ভাইয়ের এক মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলো তৈরি করেছে তো হেফজ খানা আর মাওলানা খানা। খুব ভালো করে শুনুন, আমি এক জায়গায় প্রশ্ন করলাম ভাই, নদিয়াতে প্রশ্ন করলাম যে ভাই এবার আপনাদের এখানে কটা ছেলে হেফজ করেছে, মাওলানা করেছে? তো যে হুজুর এখান থেকে 17টা মাওলানা আর প্রায় 10টা 12টার মতো হাফেজ বেরিয়ে গেল। কত বলেন না? তাহলে কতটা? 7 8 28 30। তো এবারে হিসাব করেন, 17 আর 10 27। এখন 27 জন হাফেজ এবং মাওলানা বলে, কত ভালো করে শোনেন আব্বা, এদিকে লোক দেবেন না, গুরুত্বপূর্ণ কথা বলছি। এখন এই যে ছেলেগুলো মাওলানা হাফেজ বেরিয়েছে, আমি বলবো মনে করেন এলাকার কোনো মসজিদে আর ফাঁকা নেই, মুজাফফর সাহেবের মাদ্রাসা এখন পুরো বুক। আচ্ছা এই ছেলে হাফেজ মাওলানা হয়ে করবে কি? কি করবে? আপনার কাছে প্রশ্ন। কোরআন শিক্ষার পাশাপাশি হেফজখানার দরকারের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ থাকবে। সেই ছেলে যেন মাধ্যমিক এইট হাই সেকেন্ডারি ছেলে পেলেদের পড়াতে পারে, এরকম সিলেবাস আমাদের মাদ্রাসার মধ্যেও থাকবে। কথা বুঝতে পারলেন না? শুধু হেফজ করলাম, বাড়ি চলে এসেছি, ওই ছেলের ইঞ্জিন ভ্যান ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, নাই টোটো। আমার এলাকার মধ্যে 17টা ছেলে মাওলানা আর হাফেজ বা টোটো চালায়। আল্লাহর কসম করে বলছি, মিথ্যা না। আমি জুলফিকারও যদি আলেম লাইনে না থাকতাম, তাহলে আমাকে আজকে 17 বছর মাদ্রাসায় মসজিদে ডিউটি করি, পাশাপাশি মুক্তব্য তো ছোট্ট একটা মাদ্রাসা আছে, তারও ডিউটি করি। সেখানকার বেতন হলো মাত্র 8000, যা দুবার বাজার করলে আপনার বৌমার আর ছেলেদের পড়াশোনার খরচ জোটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনের মধ্যে মুসলমানদের জন্য আছে হিদায়াত, মুসলমানদের জন্য আছে রহমত, মুসলমানদের জন্য আছে এর মধ্যে এত সুন্দর শিক্ষা। যদি কোরআনের শিক্ষা নিয়ে তারা এগিয়ে যায়, পৃথিবীর মধ্যে তারাই সবচাইতে উত্তম হবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুঃখের সহিত বলি, অধিকাংশ মুসলমান কোরআন পড়তেই পারি না, কোরআনের অর্থ বুঝি না। ইসলামের যে মূল জিনিস সেটা হলো শিক্ষা, জ্ঞান উপার্জন। এ থেকে আমরা পিছিয়ে গেছি। শুধু আখিরাতে নয়, দুনিয়ার জগতেও আমাদের ডেভেলপ করা লাগবে। সব দিক থেকে আমাদের শিক্ষা এগিয়ে যাওয়া লাগবে। মহান রব্বুল আলামিন নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য না। শুধু বাপ মাইনাস পয়েন্ট ধরেছি, ভাই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শুধু এই জন্য দুনিয়ায় পাঠিয়ে দেন নাই। কোথায় আছে কোরআনে? সূরা নাম্বার 62, পারা নাম্বার 28, আয়াত নাম্বার 2। সূরার নাম দেখে নেন জুমা। একই কথা কোরআনে আছে, সূরা নাম্বার দেখে নেন 3, পারা 4, আয়াত নাম্বার 164। সূরার নাম দেখে নেন বাপ আলে ইমরান। একই কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। সূরা নাম্বার দেখে নেন 2, পারা নাম্বার 1, আয়াত নাম্বার 129। সূরার নাম দেখেন বাকারা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিলেন, তিনটে জিনিস দিয়েছেন। কটা জিনিস? আমার দিকে খেয়াল করেন, আমি কিন্তু কিসসা কাহিনী বলবো না বাপ আমার। সব কোরআন এবং হাদিসের আয়াতের পরে ব্যাখ্যার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। নবী যে নির্দেশ দিয়েছে, নবীর কোন নির্দেশের বিরোধিতা করা যাবে না। 1 নম্বর পয়েন্ট তুলেছি।
দ্বিতীয় নাম্বার বিরোধিতা কাকে বলে? তৃতীয় নাম্বার বিরোধিতা করলে তার পরিণতি কি হবে? এখন নবী এক নম্বরে কি নিয়ে আসলেন যার বিরোধিতা কোনোদিন করা যাবে না, সেগুলো মানাই লাগবে। এক নম্বরে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন হুয়াল্লাযী, তিনি মহান রব্বুল আলামিন বাসফিল উম্মিনা রাসূলাম মিনহুম, তোমাদের কাছে আমি আল্লাহ একজন রাসূল পাঠিয়ে দিয়েছি। উম্মিনা রাসূলাম মিনহুম, তিনি হলেন কারোর কাছে শিক্ষা গ্রহণ করেন নাই। এই নবীকে আমি আল্লাহ পাক তোমাদের কাছে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে পাঠিয়েছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। এখন কোরআনে যখন তাফসীর পড়ছিলাম, খুব ভালো করে শুনবেন, আমি তখন চিন্তা করছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে শ্রেষ্ঠত্ব দান করলেন, কিন্তু নবুয়ত পেলেন 40 বছর বয়সে। আর ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার পরেই নবুয়ত পেলেন। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসলেই নবুয়ত পেলেন। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ায় আসলেই নবুয়ত পেলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর নবুয়ত পেলেন। আচ্ছা, বিশ্ব নবীর বয়স 40 হওয়ার পরে নবুয়ত কেন পেলেন? তো হুজুর তো বিরাট চাঙ্গা। আমরা তো গজল শোনা পাঠি, কথা বললেন না? গজল যত চাঙ্গা আমরা তত চাঙ্গা। গজলও নেই, আমরাও নেই। আছে না? নেই। আমাদের পরিস্থিতি এই জায়গায় পৌঁছেছে, কোরআনকে দূরে ঠেলে দিয়ে আজকে অন্য কিছুকে গ্রহণ করে ফেলেছি। বাপ আমার পরিবর্তনের প্রচেষ্টা করেন। আল্লাহ বলেছেন ঈমান যদি তৈরি করতে চাও, ঈমান যদি তোমরা তৈরি করো, পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ হও, শ্রেষ্ঠ হতে চাও, তাহলে কোরআনের আলোকে তোমরা জীবনটাকে তৈরি করো, তবেই তোমরা হবে শ্রেষ্ঠ। কোথা আছে কোরআনুল কারীমের মধ্যে? শোনাবো, দেখে নেন 3 পারা নাম্বার 4 আয়াত 110 সূরা নাম আলে ইমরান। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে তোমরাই হলে শ্রেষ্ঠ। যত জাতি আমি পাঠিয়ে দিয়েছি তার মধ্যে তোমাদেরকে বেছে বেছে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সৎ কাজের মানুষদেরকে আদেশ দাও, অসৎ কাজের তোমরা নিষেধ করো, আর ঈমানের পরে তোমরা দাঁড়িয়ে থাকো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ করলেন আল্লাহ, সমস্ত জাতির মধ্য থেকে আমাদেরকে বের করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক আমাদের নবীকে সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীকেও শ্রেষ্ঠ করেছেন, ঠিক না বল? এখন বাপ বলবো, আল্লাহ বললেন এই নবীকে পৃথিবীর জমিনের মধ্যে আমি উম্মিনা রাসূলাম মিনহুম, কারোর কাছে শিক্ষা গ্রহণ করে না, এই নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। এবং নবীর সাথে 3টে জিনিস দিয়েছি। বাপের আমার প্রশ্ন একটা থাকে, সমস্ত নবীরা সব জন্মাবার পরে নবুয়ত পেল, আমাদের নবী কেন বাপ 40 বছর বয়সে পেল? প্রশ্ন থাকে, এটা জানা লাগবে তো নাকি? ভালো করে শুনুন, সমস্ত নবীরা দুনিয়ায় আসার পরে নবুয়ত পেলেন। বিশ্ব নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। মক্কার জমিনের মানুষেরা ছিল আইয়ামে জাহেলিয়াত, নবুয়ত পেয়েছেন বাবা জন্মাবের পরপরই, কিন্তু কিতাব পায় নাই। 40 বছর পরে বাপ আমার নবুয়তের মাপ সনদ পেয়েছেন। এরপরে আল্লাহর বিধান পেয়েছেন, কোরআনের আয়াতগুলো তখনই নাজিল হয়েছে। 40 বছর ধরে কেন নাজিল হয় নাই, বিশ্বনবী কেন নবুয়ত পায় নাই? একটাই কারণ হলো, জন্মবার পরে পরে যদি মক্কার জমিনে বিশ্বনবী নবুয়ত পেতেন, আবু জাহেল, উতবা, সাইবা এরা কোনদিন নবীকে মেনে নিতেন না। বিশ্বনবীর চরিত্র তৈরি করলেন 40 বছর ধরে, মানবতার মানদণ্ড তৈরি করেছেন, জাতির কাছে বাপ আমার তার চরিত্র, তার বর্ণনা তুলে ধরেছেন, তার ব্যবহারের পরিচয় তুলে ধরেছেন, তার কৃষ্টি কালচার কর্মের কথাও তুলে ধরেছেন। তিনি কত রহমত, তিনি কত দয়ালু, তিনি কত আমানতদার, এটা জাতির সামনে তুলে ধরার পরে আল্লাহ পাক তাদের কাছে নবুয়তের সনদ স্বরূপ নবীকে পাঠিয়েছেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর ক্যারেক্টার তৈরি করেছেন। ভালো করে ভাবুন,
40 বছর ক্যারেক্টার তৈরি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে কিতাব দিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর তার জীবনটাকে কিভাবে তৈরি করলেন? একটা ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন খুবই কম, নবুয়ত পাননি, তবে ইসলামিক দাওয়াত দেন, মানুষদেরকে দ্বীনের এবং সঠিক কথা বলেন। সেই বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহা থেকে ফিরেছেন। মক্কার জমিন দিয়ে বারবার হেঁটে যান। চরিত্রটা কেমন আগে ভালো করে শুনুন। নবুয়ত সেই বছরই পেলেন। বাপ আমার মিয়ারাজ থেকে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন। ফেরার পরে তিনি তখন দ্বীনের দাওয়াত দেন। যখন পাহাড়ের পরে দাঁড়িয়ে সকলকে ডেকেছেন, ইয়া সাহাবা, ইয়া সুবহান, চলে এসো তোমরা সকলে খবর শোনো, আমি নবী তোমাদের কাছে কিতাব নিয়ে এসেছি। কেউ ঢিল মারে নাই, আগে আবু জাহেল মেরেছিল, আগে আবু লাহাব ঢিল মারলো, আবু জাহেল বাপ আমার নিন্দা শুরু করে দিল। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুবই খারাপ। দ্বীনের কথা বলে কেউ গ্রহণ করে না। রাসূল আবার হাঁটতে দিয়ে হাঁটছেন রাস্তা দিয়ে। এবার একজন বৃদ্ধা মহিলা অনেক সরঞ্জাম নিয়ে মালপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন, এই মক্কা থেকে বেরিয়ে যাবেন বলে। নতুন ধর্মী একজন মানুষ বেরিয়েছে, দ্বীন প্রচার করে, মানুষ তার কথা শোনে। সে একজন এমন মহান ব্যক্তি, আমাদেরকে দ্বীন থেকে দ্বীনচ্যুত করার জন্য মক্কার জমিনে অলিগলিতে সে দ্বীনের প্রচার চালিয়ে যায়। বৃদ্ধা মহিলা সবকিছু বেচাকেনা করে মালপাতি নিয়ে রেডি হয়ে আছে, মক্কা থেকে অনেক দূর দূরান্তে চলে যাবেন। বিশ্বনবীর চরিত্রটা একটু কেমন খেয়াল করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যান, মহিলা অনেকে ডেকেছিল, কেউ ডাক শোনে নাই। আল্লাহ রাসূলকে ডেকেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই বৃদ্ধা মহিলার বাপ আমার পুটলিটা তুলে দেওয়ার জন্য বললেন। আল্লাহ রাসূল এই পুটলিটা উঁচু করলেন। উঁচু করে দেখে বিরাট ভারী। এই বৃদ্ধা মহিলা এটা বহন করতে পারবে না, চরিত্র তৈরি করেন আগে, অতটা সুবিধা না। আল্লাহু আকবার। আমি মুসলমান, শুধু সালাত আদায় করি, আর এদিকে ভাইয়ের সাথে বোনের সাথে কারোর সাথে সম্পর্ক নেই। নামাজ কিন্তু তাহাজ্জুদ চলছে, হিংসা করে একবার ভর্তি করা দিনের ভিতরে। রাগ করছেন নাকি? ভাইয়ের আমার চরিত্র কেমন ছিল শুনেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে জিনিস দিয়েছেন, আমি সেগুলো তুলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলার ওই পুটুলিটা তুলে দেখেন প্রচন্ড ভারী। বৃদ্ধা মহিলাকে বলছেন, মা আপনি কোথায় যাবেন? বলে মক্কার জমিন থেকে আমি এখান থেকে চলে যাব। এমন একজন নবুয়ত দাবি করে একজন বেরিয়েছে, সে তার যদি খপ্পরে পড়ে যায়, তার কথার মধ্যে যদি পড়ে যায়, তাহলে আমার দিন হারা হয়ে যেতে পারি। সুতরাং আমি মক্কার জমিনে থাকতে চাই না, এখান থেকে বেরিয়ে যাব। মুসলমান ভাইয়ের আমার, বৃদ্ধা মহিলা এখন এই বোঝা তো বহন করতে পারবে না, তথাপি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আপনি তো এই বোঝা বহন করতে পারবেন না, প্রচন্ড ভারী, বহন করার মতো ক্ষমতা তো আপনার নাই। আমি এটা বহন করে আপনি যেখানে যাবেন সেই জায়গায় পৌঁছিয়ে দিই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এমন চরিত্র আমাদের মধ্যে আছে বলে মনে হয়? আছে? কেউ যদি পড়ে যায়, কারোর যদি অসুবিধা হয়, আমরা ঘন ঘন খোঁজ করি তার ক্ষতি হলো কিনা, সে এখনো বিপদে পড়েছে কিনা, সেই খোঁজটা আগে নি, ঠিক না বল? সত্যি সত্যি ওর মুসিবত আসলো কিনা একটা খোঁজ দেন, আর ও তোমার পছন্দ হয় না। চরিত্র আগে তৈরি করেন, নতুবা জাতির উন্নতি হবে না। বক্তব্য যতই হবে, জলসা যতই চাঙ্গা হবে, বাপ আমার জাতির কোনোদিন উন্নতি হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি কোনোদিন মুমিন হবে না, ও আমার সঙ্গে জান্নাতে যেতে পারবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستنب الشح والإيمان في قلب আবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই ব্যক্তির মধ্যে কোনো ঈমান নাই যার মধ্যে হিংসা আছে, ওই ব্যক্তির ভিতরে কোনো ঈমান নাই যে হিংসা বিদ্বেষের ভিতরে লিপ্ত। কিন্তু ওই ব্যক্তির ভিতরে ঈমান যদি থাকে, তার মধ্যে কোনোদিন হিংসা থাকতে পারে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চরিত্র তৈরি করার চেষ্টা করেন এমন
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃদ্ধা মহিলার বোঝাটা যখন ঘাড়ে নিলেন, দীর্ঘ রাস্তা যখন চলতে শুরু করলেন, দীর্ঘ রাস্তায় মহিলার বোঝাটা নিয়ে চলছেন। বাপ আমার কত কত কথা, একটা দুটো নাই, বিশ্বনবীকে 16 প্রকারের বাপ আমার খারাপ কথা বলেছেন। মুফাসসিরগণ লিখেছেন 16টা বিশ্বনবীকে খারাপ কথা বললেন ওই বৃদ্ধা নারী। তথাপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা রেখে দেননি, মহিলার সঙ্গে খারাপ ব্যবহারও করেননি। বোঝাটা নিয়ে আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন। খেয়াল করে শুনুন, গন্তব্যস্থান পর্যন্ত বেরিয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাটা রেখে ওখান থেকে এবার চলে আসেন। বৃদ্ধা মহিলা বলছে, ও যুবক শোনো শোনো, মক্কার জমিনে আমি অনেকদেরকে ডেকেছিলাম, অনেক যুবককে ডেকেছিলাম, কিন্তু তারা কেউ আমার ডাক শুনিনি, আমার বোঝাটা তুলে দেয়নি। আমি তাদেরকে যেমন পছন্দ করি তেমন তোমাকেও পছন্দ করি, তোমার পরিচয়টা দিয়ে যাও, তাদের যেমন আমি গালমন্দ করব, তোমার মতো একটা যুবকের প্রশংসা আমি এই এলাকায় করব। এত দূর আমার বোঝা বহন করেছে, কিন্তু কোনো পারিশ্রমিক কিছুই চাইলো না। তথাপিও আমি তাদের দুর্নাম করব, তোমার সুনাম করব, তোমার পরিচয়টা বলো। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আমার পরিচয়টা আর কি দেব? আপনি এতক্ষণ ধরে যাকে গালমন্দ করেছেন সে অন্য কেউ না, আমি সেই ব্যক্তি, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা বলছে, যার এত গালমন্দ করলাম, এত দুর্নাম কটূক্তি করলাম, তথাপিও সে আমার বোঝা রেখে দিল না, আমার সঙ্গে কোনো বাদ প্রতিবাদ করলো না, খারাপ ব্যবহার করলো না, গন্তব্যস্থান পর্যন্ত মালটা পৌঁছিয়ে দিল। সুতরাং এই ব্যক্তি কোনোদিন খারাপ হতে পারে না। মক্কার জমিনে আমি অনেক খারাপ কথা শুনেছিলাম, সুতরাং আর কোনো কথা নাই, বাপ তুমি আমাকে কালেমাটা পড়িয়ে দাও, তোমার কালেমা পড়ে আমি ইসলামটা গ্রহণ করতে চাই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, চরিত্র তৈরি করেছে তো, এমন করেছে তো, চরিত্রটা এমন তৈরি করতে পারি, পরের উপকার তো পড়ে বড়। বুনের জমি ফাঁকি দিয়ে খেয়ে ধোঁয়া তুলে দিচ্ছি, ঠিক না বোন? বুনের জমি ফাঁকি দিয়ে খেয়ে ধোঁয়া তুলে দিচ্ছি। 20 বছর ধরে বাপ মারা কাছে এই পর্যন্ত বসে বসে বাপ তিনে ভাই জমিগুলো সব ভাগ করে নিলাম, এই বুনের যে অংশ এখনো দিলাম না। আপনি কি করলেন? আপনার খাদ্য হারাম, সেজদা যতই চাঙ্গা হোক, কপাল যতই কালো হোক, দাড়ি যতই লম্বা হোক, জুব্বা যতই সুন্দর হোক, আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত হবে না। আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর আগে। কোথায় আছে? বুখারীর মধ্যে। عن ابي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদেরকে জানিয়ে দিই, লা ইয়াখরু আন্না রাসূলান বি ইমরাআতিন, আমি তোমাদের জানিয়ে দিই, শোনো, তোমাদেরকে বুঝিয়ে দিই, ভালো করে শুনে নাও, যে ব্যক্তি কারোর 1 বিঘা জমি ফাঁকি দিয়ে খাবে, 7 তবক জমিন তার ঘাড়ে চাপানো হবে। 1 বিঘা জমি ফাঁকি দিয়ে খায়, 7 তবক জমিন তার ঘাড়ে চাপবে। আচ্ছা, আপনাকে বলবো, 1 বিঘা জমি ফাঁকি দিয়ে খেলে ওর 8 দিক কত বিঘে হবে? আপনাকে ভাবতে বলছি, আপনি যত পারেন খান, নিষেধ করেন। তো 1 বিঘে ফাঁকি দিলে 7 তবক জমিন, আর 1 বিঘে জমি ফাঁকি দিলে 8 দিক কত বিঘে হবে? ঠিক নেই। আচ্ছা, এ চাচা যদি 4 বারও হজ করে বাঁচবে বলে মনে হয়? সেজদা যদি চাঙ্গা দেয় তবে বাঁচবে বলে মনে হয়? কেন ভাই এর ভিতরে লিপ্ত? একটাই কারণ হলো, শিক্ষা উপার্জন করেনি, জানিনি ফাঁকি দেওয়া কি জিনিস। কথা বোঝা যাচ্ছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র তৈরি করলেন। আল্লাহ পাক বলছেন, এমন নবীকে পাঠিয়ে দিয়েছি, এই নবীর কথাগুলো তোমরা মান্য করো, যে নবীর কথা আমি তৌরাতে বলেছি, যে নবীর কথা আমি ইনজিলে বলেছি, যে নবীর কথা প্রত্যেকটা গ্রন্থের মধ্যে আমি আল্লাহ জানিয়েছি। কোথায় আছে? কোরআনুল কারীমের মধ্যে। সূরা নাম্বার দেখে নেন বাবা আমার 7, পারা নাম্বার দেখে নেন 9, আয়াত নাম্বার 157, সূরার নাম দেখে নেন আল আরাফ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, আল্লাযীনা
يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل পৃথিবীর মানুষেরা আল্লাহ জিরা যাহারা ইয়াত্তাবি অনুসরণ করে রাসূলুন নবিয়্যিল উম্মি আল্লাযী এমন নবীকে পাঠিয়ে দিয়েছি পৃথিবীর জমিনের মধ্যে কারোর কাছ থেকে শিক্ষা নেয়নি এই নবীর কথা আমি তাওরাত ওয়াল ইনজিল তাওরাতের মধ্যে জানিয়ে দিয়েছি ইনজিলের মধ্যে জানিয়ে দিয়েছি দুটো কিতাবের কথা আল্লাহ জানালেন এক নম্বর হলো তাওরাত দ্বিতীয় নম্বরে হলো ইনজিল খেয়াল করে শুনুন তাওরাত নাজিল হয়েছিল মুসার পরে আর ইনজিল নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের পরে দুটো নবী যাদের কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন তার কথা উল্লেখ করলেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে একটু খেয়াল করেন প্লিজ অনুগ্রহপূর্বক বলি কিসসা কাহিনী হাবিজাবি শুনে জীবনটা নষ্ট করবেন না আর গজলের পাল্লায় পড়ে ঈমানটা বা ধ্বংস করবেন না এটা শুনে শুনে কানের খোরাক হবে বাবা আর সুরের বাহাত চলবে কাজ হবে না নেকি যদি সঞ্চয় করতে চান তাহলে কি হবে একটা আলিফ শব্দ শুনেন আপনার আমলনামায় 10 আমার আমলনামায় 10 একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ যত কোরআনে আয়াত বলবে একটা দুটো অক্ষর না যত আয়াত আছে আলিফ হরফ মিম হরফ লাম হরফ আল্লাহ রাসূল বলেন এক একটা অক্ষর এক একটা হরফ যে একটা অক্ষর শুনবে যে শুনবে তার নামে 10 আর যে বলবে তার নামে 10 একবার জোরে বলেন সুবহানাল্লাহ তবে বুখারী জীবনে যদি পরিবর্তন করতে চাই কোরআন শুনে বেশি বা পরিবর্তন হবে তা ছাড়া লাইন নাই ভাইরা আমার ভালো করে শুনুন দুটো কিতাবের কথা আল্লাহ পাক জানিয়েছেন পরে বললেন তাওরাত দুই নম্বরে বলেছেন ইনজিল আচ্ছা তাওরাতের কথা কেন বললেন আপনাকে ভাবতে বলবো